বিকেল থেকেই আজাদির ধ্বনিতে প্রকম্পিত কেন্দ্রীয় শহীদ মিনার। সেই মিনার, সেই স্লোগান ১.৫ বছর আগে যেখান থেকে আসা মুক্তির ঘোষণায় প্রথমবার কেঁপে উঠেছিল পতিতের মসনদ। সমবেত জনতার এই আয়োজনের কেন্দ্রবিন্দুও সেই যুবক, আধিপত্যবাদ বিরোধী সাংস্কৃতিক মুক্তির জন্য লড়াইয়ে যে আজ সংকটাপন্ন। সন্ধ্যা নামে যেভাবে তার জীবনেও সন্ধ্যা, এমন সংকটেও সে যেভাবে সংগ্রাম মুখর, সেভাবেই যেন এক টুকরো বিক্ষুব্ধ বাংলাদেশ এই প্রতিবাদ সভা। ঘাতকেরা পয়েন্ট ব্ল্যাঙ্ক দূরত্ব থেকে এই হত্যার চেষ্টা তারা চালিয়েছে। এর দায়িত্ব অবশ্যই অন্তর্বর্তী সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে গ্রহণ করতে হবে। আমাদের ভদ্রতার জবাবে যদি আমার সহযোদ্ধাদের গায়ে গুলি চালানো হয়, তাহলে ওই সন্ত্রাসীদেরকে মাটিতে পিষে ফেলতে হবে। সেপারেটিস্ট আছে বাংলাদেশে, আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে এক হাদি আবার সকল রাজনৈতিক দলকে এক জায়গায় বসিয়ে দিয়েছে। প্রিয় বাংলাদেশ, দেখে নাও, এখন আর কেউ অনলাইনে একজন আরেকজনকে কাদা ছড়াছড়ি করতেছে না। সর্বদলীয় সমাবেশে জুলাই বিপ্লবীদের নিরাপত্তা ও গোয়েন্দাদের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলেন ডানপন্থী, বামপন্থী অভ্যুত্থানের নেতারা। সিইসির বক্তব্যের কড়া সমালোচনা করেন তারা। ওসমান ভাইয়ের ঘটনাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা, এই কথা বলার সাহস, এই অডাসিটি এই ইন্টারিম গভর্নমেন্টের সময়ে একজন ইসি কিভাবে পায়? আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই, কিন্তু এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হওয়া সম্ভব বলে আমাদের কাছে মনে হচ্ছে না। প্রধান নির্বাচন কমিশনার সাহেবের বক্তব্যের সবাই নিন্দা করেছেন। কি করে আপনি বলতে পারলেন এটা বিচ্ছিন্ন ঘটনা? উপস্থিত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের সংগঠন রাওয়া ক্লাবের প্রেসিডেন্টও ডাক দেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। অনুষ্ঠানের সভাপতি, দৈনিক আমার দেশ সম্পাদক বলেন, হাদির ঘাতকদের আশ্রয় দেবার মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ভারত। যোগ দেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলমও। হাত দেওয়া যাবে না। আমরা কিন্তু একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব। কত সুশীলতা করে লাভ নেই। আমরা যদি নিরাপদ না থাকি, এই দেশে আমাদের শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না। জাতিসংঘের সাধারণ পরিষদ এবং সিকিউরিটি কাউন্সিলে আমাদের অনতি বিলম্বে যেতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার সমবেত শপথ গ্রহণ আর দোয়া মোনাজাতে শেষ হয় জনতার হাদির জন্য এই প্রতিবাদ সভা। এসব বক্তব্য বিবৃতির প্রেক্ষাপটে এটাই বলা যায়, জুলাইকে যারা বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ মনে করেন তারা ভীত হননি, বরং একজন আদর্শবাদী তরুণের উপর হামলার ঘটনায় যেভাবে এক ছাতার নিচে বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক মানুষেরা, তাতে এটি স্পষ্ট বাংলাদেশের রাজনীতিতে জুলাই এখনও প্রাসঙ্গিক, এখনও জীবিত। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আজহার লিমন, এখন ঢাকা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।